হ্যালো, কি অবস্থা সবার? আজকে আপনাদের সাথে আমি এই পেইন্টিংটার টিউটোরিয়াল শেয়ার করব। তো এটা আমার একটা অর্ডারের কাজ ছিল। এটা আমি আগেও একবার করেছিলাম। সেটার সাইজ ছিল 6x6 ইঞ্চ, আর এবার এটাতে করছি। এটার সাইজ হচ্ছে 8x10 ইঞ্চ। তো ফার্স্ট টাইম আন্ডার পেইন্টিংয়ের জন্য এখানে গ্রিন কালার ব্যবহার করেছি। এরপর ডিটেলসের কাজে চলে গিয়েছি। তো প্রথমে আমি এখানে পাহাড়গুলো এঁকেছি দূরের, যেহেতু বৃষ্টির কারণে এগুলো ব্লারি দেখা যাবে। আর বৃষ্টির ফোঁটার জন্য আমি এখানে ব্যবহার করেছি একটা ডিটেল লাইনার ব্রাশ। আর কিছু গাছ এঁকে দিচ্ছি, গাছের পাতার জন্য কিন্তু আমি এখানে ডিটেল লাইনার ব্রাশ ব্যবহার করেছি। এই হ্যাঙ্গিং ল্যান্টার্ন আঁকার জন্য এখানে ব্যবহার করেছি হোয়াইট, ইয়েলো আর বর্ডারের জন্য ব্ল্যাক কালার। আর ব্যালকনিতে রেলিং এর জন্য এখানে ব্যবহার করেছি ব্ল্যাক কালার আর বার্ন্ট আম্বার কালার। রিফ্লেকশন বোঝানোর জন্য হোয়াইট কালার ব্যবহার করেছি। তো এখানে ব্যালকনিটা হবে উডেন। তো কাঠের যে কালারটা আছে এখানে ব্যবহার করেছি বার্ন্ট সিয়েনা আর ব্ল্যাক কালার, হোয়াইট কালার। আর টেবিলের দুই পাশে দুইটা চেয়ার রাখছি। চেয়ারের জন্য আমি এখানে ব্যবহার করেছি হোয়াইট, ইয়েলো আর ব্ল্যাক কালার। চেয়ারটা যেহেতু গদি টাইপের, তো এখানে কাপড়ের কিছু ভাঁজ পড়েছে, এটার জন্য আমি এখানে একটা চিকন ব্রাশ ব্যবহার করেছি। আর চেয়ারের হাতল, পা এবং টেবিলের পা এগুলোতে ব্ল্যাক কালার ব্যবহার করেছি। আর টেবিলের এখানে একটা ব্রাউন কালার ব্যবহার করেছি, এটাকে বলা যায় ইয়েলো অকার। আর হোয়াইট, ব্ল্যাক এই তিনটা কালার। তো টেবিলের উপরে ছায়া আঁকছি। আর এটাতে আমি ব্যবহার করেছি বার্ন্ট আম্বার কালার। তো টেবিলের উপর একটা বই এবং চায়ের কাপ পিরিচ আঁকার জন্য আমি হোয়াইট কালার, ব্ল্যাক কালার আর ব্রাউন কালার ব্যবহার করেছি। তো আজকের মতো এখানেই শেষ।